কিছু কিছু নারী আছে যারা গৌরবের সাথে বলে যে তোমার স্বামীকে ধরে রাখতে পারো না, আমার কাছে তাই আসে। তাদের উদ্দেশ্যে বলছি, হে নারী, তুমি যাকে গৌরবের সাথে বলছো যে তোমার কাছে যাচ্ছে, উনি কিন্তু আমার ব্যবহার করাই পুরুষ। এত গৌরব করার কিচ্ছু নেই। আমার ব্যবহার করার পরেই তুমি ওটা ইউজ করছো, যাকে আমি ব্যবহার করে ফেলে দিয়েছি, সে তোমার কাছে গেছে। আমি কিন্তু এটা বলতে পারি। বর্তমান সমাজে কিছু কিছু নারী অনেক গৌরব করে, সৌন্দর্যের গৌরব দেখিয়ে টাকার লোভে পর পুরুষের সাথে লেনদেন করে। তাদের জন্যই বহু নারীর সংসার আজ ভাঙছে বা ভাঙনের মুখে। তাদের বলছি, হে নারী, তোমরা এক নারী হয়ে অন্য নারীর যে ঘর ভাঙছ, রূপের বড়াই দেখিয়ে পর পুরুষকে কাছে টানছ, তুমি একবার বুঝতে পারলে না যে রূপের মোহে তুমি আটকে রয়েছ। তোমার কাছে ওই পুরুষটা, সেই পুরুষ কিন্তু আমার কাছেও একদিন আটকে ছিল। এমন কি হতে পারে না যে ওই পুরুষটা আবার আমার কাছে ফিরে আসতে পারে, কিংবা অন্য কোনো নারীর মোহে আবার চলে যেতে পারে। আমাকে যদি ছাড়তে পারে তো তোমাকে ছাড়তে পারবে না, এটা তো হতে পারে না। আর এটা হচ্ছেই না। এটা বর্তমানের বাস্তবতা, তুমি স্বীকার করো কিংবা নাই করো। একটা মানুষ যে একজনকে ভালোবেসে তাকে ফেলে দিতে পারে, সে তোমাকেও ফেলবে না, তার কি গ্যারান্টি আছে? যে পুরুষ মানুষ বহু নারীতে আসক্ত, সে শুধু বউর দোষ দিয়ে বেড়াবে যে বউ ভালো না, তাই আমি এভাবে পরনারীর পিছনে ঘুরছি বা তাদের দিকে আকর্ষিত হচ্ছি। কিন্তু এটা ঠিক নয়। তোমরা খেয়াল করে দেখবে, যে পুরুষ মানুষ পরনারীতে আসক্ত থাকে, বউয়ের দোষ দিয়েই আসক্ত হয়, তাই সিম্প্যাথি দেখায় অন্য নারীরা যে বউ ভালো না, তাকে একটু সিম্প্যাথি দেখিয়ে কাছে ডাকে। কিন্তু আসলে সেই লোকটাই সিম্প্যাথি দেখাবার জন্য, পাওয়ার জন্যই বউয়ের দোষ বলে বেড়ায়। আসলে সে নারী দ্বারা অসম্ভব কষ্ট পাচ্ছে সেটা নয়, তোমাদের সিম্প্যাথি পাওয়ার জন্যই এরকম বলে বেড়ায়। খেয়াল করে দেখবে, যে পুরুষটা একটা নারী ফেলে অন্য নারীতে আসক্ত হয়, সে ওই দ্বিতীয় নারী নিয়ে কিন্তু সুখী থাকে না বা ক্ষান্ত হয় না, সে আবার অন্য কোনো নারীর দিকে ধাবিত হয়। আসলে উনি হচ্ছে নারী ভক্ত বা নারী আসক্ত। এক নারী রেখে অন্য নারীকে যাওয়াই তার পেশা আর নেশা। উনি শুধু বউয়ের দোষ দেয়, শুধু বউকে দোষারোপ করার জন্য। তাই বলছি, তোমরা পরপুরুষে আসক্ত হওয়ার আগে একবার ভাবো যে যে কাকে অপমান করে তোমার কাছে গেছে, তোমাকে অপমান করতে পারে। তাহলেই তোমরা নিজের ভুলটা বুঝতে পারবে। খোদা হাফেজ।